সেনাপতির নোংরা ষড়যন্ত্রের ফাঁদ থেকে এবার রশ্মিকাকে বাঁচিয়ে নিল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঋতু বাড়িতে ফিরে আসলে কান্না ভেঙে পড়ে প্রীতা প্রীতা বলতে লাগলো, ও দিদিভাই তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে চিনতে পারিনি, বিশ্বাস করো আমি ওকে তুমি ভেবেছিলাম। এইদিকে ছুটে আসে সেই রশ্মিকার বড় বোন, আর সে এসে বলতে লাগলো, ও জেম্মা জেম্মা তুমি ফিরে এসেছো, বিশ্বাস করো আমি খুব খুব খুশি হয়েছি। অন্যদিকে তখন মোহিনীও কাছে এসে বলতে লাগলো, বড় জেম্মা তোমার উপর দিয়ে তো অনেকটা ধকল গেছে, তুমি এখানে বসবে না ঘরে গিয়ে বিশ্রাম করবে? কম্পাস তখন বলতে লাগলো, ও মা বলো না, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করবে? এখানে তো আমরা সবাই আছি, আমাদের সাথে না হয় তুমি পরে কথা বলবে, কিন্তু কোনো কথাই শুনতে চায় না ঋতু। ঋতু তখন বলতে লাগলো, তোরা সবাই আমার সামনে আছিস, বিশ্বাস কর আমার এখন খুব খুব ভালো লাগছে, কিন্তু আমার মেয়েটা কোথায়? রশ্মিকা ও আমি এসেছি খবরটা জানতে পারেনি, ও তো এতক্ষণে ছুটে আসতো। মাহি তখন বলতে লাগলো, ও যে মা আমি তো ওকে ঘরেই দেখতে পেয়েছি, দেখবে ও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এদিকে বাড়িতে সবাই সেই অনুজাকে নিয়ে কথা বলতে থাকে। ঋতু তখন বলতে লাগলো, আমি জানি ঋতু তো ধরা পড়েনি, পালিয়ে গেছে, আর ও না ক্ষমা করে দেওয়ার মেয়ে না, ও বদলা নেবে, ও আবার ফিরে আসবে। কম্পাস তখন বলতে লাগলো, মা তুমি এসব কথা একদম ভাববে না তো, এসব কথা বাদ দিয়ে দাও। তখনই একথা বলার সাথে সাথে প্রীতা বলতে লাগলো, ও দিদিভাই ও যে এভাবে আমাদের মধ্যে ঘুরে বেরিয়েছে আমরা না কেউ বুঝতে পারিনি। অন্যদিকে দেখা যায় মোনালিসা প্রান্তিককে বলতে লাগলো, আপনি কি বলছেন? আপনি আমার সামনে ঢাল হয়ে দাঁড়াবেন? তাহলে তো গুলিটা আপনার গায়ে লেগে যেত। প্রান্তিক তখন বলতে লাগলো, তোমার জীবনের মূল্য আমার থেকে বেশি নাকি? কাছে সবচাইতে তোমার জীবনের মূল্যটাই হলো বেশি। মোনালিসা তখন এই কথা শুনে চমকে যায় আর বলতে লাগলো, প্রান্তিক বাবু আপনি এটা কি বলছেন? আমার জীবনের মূল্য আপনার কাছে এতটাই দামি আপনার জীবনের থেকেও? আমি তো অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি। তখনই প্রান্তিক বলতে লাগলো, তুমি যে সেটা বুঝতে পারছো এটাই আমার কাছে অনেক বেশি। এদিকে ঋতুজা বাবুলালকে বলতে লাগলো, ও বাবুলাল দা তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে আসো না, কেন কান্না করছো? এই তো আমি ফিরে এসেছি। বিশ্বাস করো আমি ভেবেছিলাম আমি কোনোদিন আর তোমাদেরকে দেখতেই পাবো না, হয়তো আমাদের শেষ দেখা হয়ে যাবে, কিন্তু ও কম্পাস আমাকে ফিরিয়ে নিয়ে এসেছে। পিতা তখন বলতে লাগলো, দিদিভাই তুমি এসব কথা একদম বলবে না তো, আমার না এসব কথা আর শুনতে ইচ্ছে করে না, অনেক ভয় ভয় করে। বিশ্বাস করো এইভাবে যে একজন খুনি অপরাধী আমাদের মাঝে ঘুরে বেরিয়েছে, আমরা বিশ্বাস করো বুঝতেই পারিনি। তখনই অরিন বলে উঠে, এরকম তো আরেকজনও আমাদের মাঝখানে ঘুরে বেড়াচ্ছে, তাকে তোমরা দেখতে পাচ্ছ না? দেখতে পেয়ে তো এই বাড়িতে সে দিব্যি ঠাঁই করে নিল। তখনই কম্পাস রেগে যায় আর বলতে লাগলো, অরিন এটা কি ধরনের কথাবার্তা হচ্ছে? তুমি সবসময় কেন এইভাবে কথাবার্তা বলো? ও তখনই মোহিনী খুব কষ্ট পেতে থাকে। ঋতুজা তখন বলতে লাগলো, প্লিজ তোমরা এভাবে ঝগড়াঝাটি করো না, শান্ত হোক। কেন তোমরা এমনটা করছো? এতদিন পর আমি বাড়ি ফিরে এসেছি, আমি চাই সবাইকে নিয়ে হাসি আনন্দে দিন কাটাতে, কেন তোমরা এমনটা করছো? এইদিকে মোহিনীর মনটা খারাপ হয়ে গেলে তখনই কম্পাস বলতে লাগলো, শুনো অরিন, একটা মানুষকে না দিনের পর দিন এভাবে অপমান করা কিন্তু তোমার একদম উচিত হচ্ছে না। প্রীতা তখন বলতে লাগলো, অরিন এটা কি হচ্ছে? কি হচ্ছে? তো এখানে সবাই আছে, সবাই একটু ভালোভাবে থাকতে চাইছে, তার মাঝখানে তুই কেন এভাবে কথা বলছিস? অরিন তখন বলে উঠে, কেন বলবো না? কেন বলবো না? ও আমাদের পরিবারের সাথে কি কি করেছে তোমরা কি সবাই ভুলে গেছো? তখন মোহিনী আর কোনো কথাই বলে না, মোহিনী চুপ করে থাকে। এইদিকে কম্পাস তখন বলতে লাগলো, শুনো অরিন, কে কি করেছে সেটা আমরা শুনতে চাই না, অনেকটা ধকল সামলে আমরা এখন বাড়ি ফিরে এসেছি। ই আমাদেরকে তো একটু শান্তি দেবে? মাহি তখন বলতে লাগলো, ও জেম্মা জেম্মা আমি এক্ষুনি গিয়ে রশ্মিকাকে বলছি তুমি যে ফিরে এসেছো। এদিকে রশ্মিকা ঘরের মধ্যে বসে বসে খুব কান্নাকাটি করতে থাকে, কি করবে সে কিছু বুঝতে পারে না, বারবার সেনাপতির সেই কথাগুলি মনে পড়তে থাকে। রশ্মিকা তখন বলতে লাগলো, আমি কি করব, আমি কাকে বলবো এই কথা? আর তখনই মাহি চলে আসে, আর মাহি আসলে রশ্মিকা তখন বলতে লাগলো, তুই আমার ঘরে নক না করে কেন এসেছিস? এই বলে রেগে যায়। মাহি তখন বলতে লাগলো, শুন, এটা আমার ঘর, আর তুই বসে বসে এভাবে কান্না করছিস কেন, তোর কি হয়েছে? কিন্তু রশ্মিকা কিছুতে বলতে চায় না। তখনই মাহি বলতে লাগলো, জানিস আমাদের বাড়িতে কে এসেছে? জেম্মা বাড়িতে ফিরে এসেছে। এতদিন যে জেম্মা সেজে এসেছিল সে হলো অনুজা। আমরা যাকে চিনতে পারিনি, একজন ক্রিমিনাল, বুঝতে পারছিস? রশ্মিকা তখন বলতে লাগলো, কি বলছিস দি ভাই? জেম্মা এসেছে? আমি জেম্মার কাছে যাব, অনেকদিন পর আমি জেম্মাকে দেখতে পাবো। তখনই মাহি বলতে লাগলো, সেটাই তো তোকে বলার জন্য এখানে এসেছি, আর তুই? তখন রশ্মিকা বলতে লাগলো, ঠিক আছে আমি জেম্মার কাছে যাচ্ছি, আমি এক্ষুনি জেম্মাকে সবটা খুলে বলবো। এই বলে যখন রশ্মিকা জেম্মার কাছে ছুটে যায়, মাহি তখন তার ঘরের মধ্যে
ওই ছবিগুলি দেখতে পায়। তখনই মাহি বলতে লাগলো, "এই খবরটা আমাকে কম্পাসকে দিতেও হবে।" এ সেইজন্য রশ্মিকে এতটা আপসেট হয়ে গেছে, এদিকে রশ্মিকে আবার ছুটে আসে সেই ছবিগুলি নেওয়ার জন্য। আর বলতে লাগলো, "দি ভাই, আমার ঘর থেকে এক্ষুনি বেরো। বেরো এক্ষুনি। তুই আমার ঘরে থাকবি না।" এই বলে মাহিকে ঘর থেকে বের করে দেয়। কিন্তু মাহি আগে থেকে সেই ছবিগুলি দেখে ফেলে। অন্যদিকে রশ্মিকা ছুটে এসে তার জেম্মাকে ধরে কান্নাকাটি শুরু করে। তখনই ঋতুজা বলতে লাগলো, "এই কি হয়েছে? আমার মেয়েটার কেন এভাবে কান্না করছে?" কিন্তু কোনো কথাই বলে না। তখনই ঋতুর সন্দেহ। ঋতু তখন বলতে লাগলো, "কিছু একটা তো হয়েছে।" এদিকে মাহি বলতে লাগলো, "কম্পাস, আমার না তোমার সাথে কিছু কথা আছে। আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই।" অন্যদিকে দেখা যায় হঠাৎ করে কোচিং এর স্টুডেন্টরা চলে আসে বাড়িতে। আর কম্পাসকে বলতে লাগলো এক্ষুনি নাকি কোচিং সেন্টারে যেতে হবে। যা শুনে রীতিমতো বাড়ির সবাই চমকে যায়। কিন্তু ঋতুজা তখন ভয় পেতে থাকে আর বলতে লাগলো, "অনুজা কিছু করেনি তো? আমার মনে হয় অনুজা সেখানে এসেছে।" এইদিকে ফোনে কথা বলতে থাকে মোহিনী। আর তখনই অরিন এসে মোহিনীর সাথে জোর করতে থাকে আর বলতে লাগলো, "তুমি আমাকে জীবনে কিচ্ছু দাওনি। কিচ্ছু দাওনি। আমাকে না দিয়েছো ভালোবাসা। তুমি শুধু আমার সাথে প্রতারণা করেছো।" তখনই মোহিনী বলতে লাগলো, "তুমি এসব কি বলছো? কি বলছো এসব?" তখন অরিন বলতে লাগলো, "কি বলছি? কি বলছি? যেটা সত্যি সেটাই বলছি। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি। আর তুমি আমাকে দিনের পর দিন শুধু ধোঁকাই দিয়ে গেছো। আমার কাছাকাছি কোনোদিন আসার চেষ্টা করেছো? এখন যদি আমি তোমার সাথে জোর করি তাহলে তুমি কি করবে?" এই বলে যখনই হাত ধরে তখন মোহিনী ধাক্কা দিয়ে অরিনকে সরিয়ে দিয়ে বলতে লাগলো, "বাড়িতে সবেমাত্র জেম্মা ফিরে এসেছে আর সবাই আমরা খুব ও একটু আনন্দ করছি। আর তাতে তুমি এমনটা করছো, কেন এমনটা করছো অরিন? আমি কিন্তু এবার কিন্তু চিৎকার চেঁচামেচি করব।" অরিন তখন মোহিনীকে ছেড়ে দেয়। মোহিনী কি করবে কিছু বুঝতে পারে না। এদিকে কম্পাসকে সমস্তটা বলে দেয় সেই মাহি। কম্পাস তখন বলতে লাগলো, "আগে আমি কোচিং সেন্টারে গিয়ে দেখি, তারপর মাহির ব্যাপারটা দেখব।" আর বিহান তখন বলতে লাগলো, "কি বলেছে? কি বলেছে মাহি?" কম্পাস তখন বলতে লাগলো, "বিহান স্যার দেখুন না, এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এখন তা নিয়ে রশ্মিকা কি করবে কিছুই বুঝতে পারছে না। বাড়ির সবাই যদি জানতে পারে কি হবে বুঝতে পারছো?" তখনই বিহান বলতে লাগলো, "কম্পাস তাহলে কি করবে?" কম্পাস তখন বলতে লাগলো, "কোচিং সেন্টারে গিয়ে সেই যে ব্যাপারটা একটু সামলে নিই। তারপরে না হয় আমরা এটা বুঝে নেব। আগে আমরা সেনাপতির কাছে যাব। সেনাপতি এই ছবিগুলো কোথায় পেয়েছে সেটা আমাদেরকে জানতে হবে।" এই বলে কম্পাসটা বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে তো ঋতু প্রচণ্ড ভয় পেতে থাকে আর বলতে লাগলো, "নিশ্চয়ই অনুজা কিছু না কিছু গন্ডগোল পাকিয়েছে। আমার না বড্ড ভয় করছে, কি হবে?" এদিকে রশ্মিকাও তখন বলতে লাগলো, "একটার পর একটা বিপদ যেন আমাদের পিছুই ছাড়ছে না, পিছুই ছাড়ছে না।" অন্যদিকে দেখা যায় কলেজে গিয়ে জানতে পারে যে স্টুডেন্টরা নাকি কম্পাসের সমস্ত কোশ্চেনগুলি কমন পড়েছে। তাই ওরা খুব খুশি হয়ে এই কোচিং সেন্টারে অনেক স্টুডেন্ট আরও পড়তে এসেছে। এরপরে বিহান আর কম্পাস সেনাপতির কাছে গিয়ে সমস্তটা তদন্ত করলে দেখা যায় যে সেনাপতি রশ্মিকাকে ব্ল্যাকমেইল করার জন্য এই ছবিগুলি ভাইরাল করেছে। আর তখনই প্রচণ্ড রেগে যায় কম্পাস। কম্পাস তখন বলতে লাগলো, "তোর এত বড় সাহস! তুই একের পর এক ক্ষতি করেছিস। এখন এখন আবার রশ্মিকাকে দিয়ে তুই ব্ল্যাকমেইল করছিস? তোকে আমরা কিছুতে ছাড়ব না। তোকে পুলিশে দেব।" বিহান তখন বলতে লাগলো, "কম্পাস, ওকে কিছুতেই ছাড়া যাবে না। ওকে পুলিশে দিতেই হবে। ওর মা এত ক্ষতি করেছে আমাদের। তারপরে ও এখন আমাদের ক্ষতি করতে এসেছে। ওকে তো ছাড়া যাবে না।" এরপরে কম্পাস তখন বলতে লাগলো, "ঠিক আছে বিহান স্যার, এবার আমরা আমাদের কোচিং সেন্টারটাকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো।"